সরকারি চাকরি করে, পুলিশ, আর্মি, মানে যারা প্রশাসনে আছে তারা, যারা সরকারি স্লিপ পাবে, আর এদের নাকি একটা স্লিপ দেওয়া হয়, এবং এই স্লিপটা এবং সরকারি দল যারা করে তারা, এরা এদের জন্য আলাদা একটা লাইন। আমরা কি মানুষ না? আমাদের কি কোনো দাম নাই? ব্রাদার, আমার একটা হুন্ডা আছে, মোটরসাইকেল, এটাতে আমি মাঝে মাঝে তেল নিয়ে চলাফেরা করি, কারণ আমাদের স্যালারি একটা লিমিটেশন স্যালারি। তো আজকে লাইন দিয়েছি, লাইন দিয়ে অনেক বড় লাইন, সেই এখান থেকে প্রায় 2 মাইল দূরে চলে গেছে হাতির, মানে আমি এখন পেট্রোল পাম্প যেটা, সেটা হচ্ছে আগেকার শেরাটন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের অপোজিটে। এই পেট্রোল পাম্পে লাইন করে আসতে আসতে, হাতিরপুল থেকে লাইন করে আসতে আসতে 3 ঘন্টা হয়ে গেছে, এখনও দাঁড়িয়ে আছি। আর আমি একটু খোঁজ খবর নেওয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এসে দেখি যে এখানে আরেকটা লাইন আছে, এটা আলাদা একটা লাইন। সেই লাইনটা আমি জিজ্ঞেস করলাম, ওরা আমার সাথে বলতেই চায় না। অনেক জোরাজোরির পরে, রিকোয়েস্ট করার পরে বললো যে ওই লাইনটা নাকি অনলি সরকারি পক্ষের লাইন, মানে যারা সরকারি চাকরি করে, পুলিশ, আর্মি, মানে যারা প্রশাসনে আছে তারা, এবং যারা সরকারি স্লিপ পাবে, আর এদের নাকি একটা স্লিপ দেওয়া হয়, এবং এই স্লিপটা এবং সরকারি দল যারা করে তারা, এদের জন্য আলাদা একটা লাইন। তাহলে আমরা তো কোনো দল করি না, কোনো কিছু করি না। আওয়ামী লীগও করি নাই, বিএনপি করি না, ছোটোবেলার থেকে ঢাকা শহরে বড় হয়েছি। তাহলে আমাদের কি আমরা কি মানুষ না? আমাদের কি কোনো দাম নাই? মানে এদেশে কি আমাদের কোনো মর্যাদা নাই? মানে আমরা কি আলাদা লাইন ওরা পাবে, আমরা পাবো না? আমরা 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে এসে তারপরে পেট্রোল নিব, আর ওরা ওই সরকারি স্লিপ টিলিপ থেকে জোগাড় করে আল্লাহ জানে, এগুলো জোগাড় টোগাড় করে এসে আলাদা লাইন দিচ্ছে। আপনারা যদি বিশ্বাস না করেন, এই সামনে যান, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে দেখেন, এখানে আরেকটা এক্সট্রা লাইন আছে। কিন্তু এটা কেন হবে? একই দেশে, একই সব জায়গায়। আর তারেক জিয়া সাহেব তো বলছে যে কোনো রকম মানে কোনো রকম হবে না, ডিফারেন্স হবে না। তো এখন তো দেখা যাচ্ছে ডিফারেন্স হচ্ছে, এবং সরকারের নাম ভাঙায় খাচ্ছে সবাই। সরকারিদের জন্য আলাদা লাইন, আর আমাদের জন্য, আমি প্রাইভেট চাকরি করি, আমার জন্য আলাদা কোনো লাইনই হবে না। এটার মানে কি? তাহলে কি আমি এদেশের নাগরিক না? হোয়াট দ্য ফাকিং হেল ইজ দিস? এটার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ আমি এর জন্য। কারণ এরকম যদি চলতে থাকে তাহলে সরকারের কিন্তু দুর্নাম হয়ে যাবে, আস্তে আস্তে মানুষ বিরুদ্ধে চলে যাবে। সো বি কেয়ারফুল, এখনো সময় আছে।